নিয়েছি। আপনি এখানে কাউকে খুঁজছেন? আমি কাকে খুঁজবো? আমি তো আর কাউকে খুঁজবো না। তোমাদের নতুন অতিথিকে দেখছিলাম, বড় চেনা চেনা লাগছে। কোথায় দেখেছেন? কোথায়? কোথাও না। জিজ্ঞাসা করো কবে দেখেছি, কত বছর আগে। মানে? মানে ওসব তুমি বুঝবে না। তুমি ঘরে যাও, আমি একটু পরেই আসছি। এসেছিস? এসেছিস মা তুই? আমি আমি কতদিন বাদে তোকে দেখলাম বলতো? হ্যাঁ মা, যখনই শুনলাম তুমি এখানে আসছো তখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেমন আছো হরি কাকা? এসব কথা পরে হবে, তুমি এখন একটু বসো না মা। কত দূর থেকে আসছো, আমি একটু জল মিষ্টি নিয়ে আসছি। না না, ওসব এখন থাক, ওসব পরে হবে। তার থেকেও জরুরি কাজ আছে। শিগগির একটা কাগজ কলম নিয়ে এসো তো। দুর্গা যখন এসে গেছে, তার মানে দামিনীও। হ্যাঁ মা, মামুনি এসে গেছেন। এতক্ষণে হয়তো উনি লজের ঘরেও পৌঁছে গেছেন। কিন্তু কেন মা? দরকার আছে। কি হলো সহদেব, কাগজ কলমটা নিয়ে এসো। হরিলাল বাবু, আগে মা, আপনি কাল সকালে একবার আসবেন। কি কি কাজ করতে হবে কাল সব ঠিক করে ফেলবো। তাই হবে মা। আমি কাল সকাল সকাল এখানে চলে আসবো। আসি মা, আসি দুর্গা মা। কাগজ কলম এনেছি মা। দাও। মা, কি লিখবেন আপনি? চিঠি দুর্গা, চিঠি লিখব। দামিনী যখন লজে উঠেছে, সব সময় লজের সামনে কাউকে না কাউকে নজর রাখতে হবে। উনি উনি কে মা? আমাদের উপর এভাবে নজর রাখছে? আশ্চর্য তো, দুর্গা বলল আর আপনি অমনি রূপমকে ওর সাথে ওইরকম একটা বিপজ্জনক খেলা খেলতে পাঠিয়ে দিলেন। এরপর যদি রূপমের কিছু ঘটে যায় তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো অরিজিৎ বাবু? না অম্বিকা বাবু, রূপমের কিচ্ছু হবে না। দুর্গা কথা দিয়েছে রূপমকে নিয়ে ফিরে আসবে। জানেন তো, দুর্গার আগের দুর্গা নেই। যে আমার এতদিনের অপরাধ ভোরের গ্লানি থেকে আমাকে মুক্তি দিতে পেরেছে, সে তার স্বামীকে বাঁচাতে পারবে না। রূপমকে তো কেউ ওর থেকে বেশি ভালোবাসে না। দেখুন অরিজিৎ বাবু, আমি উকিল মানুষ, আবেগের থেকে যুক্তিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার যুক্তি বলছে আপনি যে কাজটা করেছেন ঠিক করেন, খুব ভুল কাজ করেছেন। এর মাসুল কিন্তু পরে আপনাকে দিতে হবে। যাকে তা আমাকে কেন ফোন করেছিলেন? অরিন্দমকে বাঁচাবার জন্যে। অরিন্দমকে বাঁচাবার? এই অরিজিৎ বাবু, আমি ঠিক শুনছি তো? অরিন্দমকে বাঁচাবার জন্য? হ্যাঁ, কি
ভাবছো দুর্গা? আমি সহদেবকে চিঠি দিয়ে কোথায় পাঠালাম? না মা, ভাবছি ভাবছি ওই মহিলাটাকে। ও, উনি কাশী থেকে এসেছেন সাধিকার উদ্যানে হরিদ্বার দর্শন করতে। কিন্তু তুমি এসব কথা জিজ্ঞেস করছো কেন? কেন জানি না মা, আমার আমার ওনাকে খুব চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি আগে কোথাও ওনাকে দেখেছি। খুব ঝাপসা ঝাপসা, ঠিক মনে পড়ছে না মা। সে কি দুর্গা, তোমার তো ওনাকে চেনার কথা নয়, তুমি দেখবে কি করে? তাই তো ভাবছি মা। আমি তো ওনাকে চিনি না, তুমি চিনবে কি করে বলো? কিন্তু আমার কিরকম অদ্ভুত লাগছে ওই সাধিকাকে। তুমি মনে করো তো, কোথায় দেখেছো? কল্যাণী, আমি কি আপনার পুজোর ঘরে পুজোয় বসতে পারি? নিশ্চয়ই পারেন। আপনার যা প্রয়োজন আশ্রমের সন্ন্যাসিনীদের বলে দেবেন, ওরাই তার জোগাড় করে দেবে। সাধিকা, সাধিকা, শুনেছি আমার যা লাগবে তা যেন আমি সন্ন্যাসিনীদের বলি, তাই তো বলবো। হরিলাল বাবু বোধহয় আমাকে ঠিকই বলেছিলেন। ওনাকে এখানে থাকতে দিয়ে কি ঠিক করলাম? আচ্ছা মা, উনি উনি আমাকে ওরকম ভাবে দেখছিলেন কেন? তার মানে কি ওনারও আমাকে চেনা লাগছে মা? কিন্তু কিন্তু কেন মা? মা, আমি দুর্গার ঘর সব পরিষ্কার করে রেখেছি, ওর জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি। ঠিক আছে, যাও মা, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। যাও। চলো মা, চলো। আমার নাম রুদ্রাণী। গুরুজির মুখে আপনার আশ্রমের কথা অনেক শুনেছি।